আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সটেনশন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে লুম। তো লুমটা কি আমরা আগে সেটা সম্পর্কে জানি। তো সেটা সম্পর্কে জানার জন্য আমরা একটু গুগলিং করি, লুম লিখে সার্চ করি। তো এখানে যদি আমরা ইমেজে আসি তো দেখতে পারবো আর কি লুমটা সম্পর্কে। এটা একটু রং আসছে যদিও। লুম ভিডিও রেকর্ড লিখলে সুন্দরভাবে চলে আসবে। জাস্ট লুমের লোগো হচ্ছে এটা। তো লুমটা হচ্ছে অনেক আমরা যারা ফ্রিল্যান্সার আছি এদের অনেক ক্লায়েন্টই বলে যে আমাদের একটা ভিডিও ক্রিয়েট করে দিতে, যখন তারা কোনো কিছু না বুঝে বা এরকম যখন আমাদেরকে কোনো কাজের জন্য অ্যাডমিন করতে হয় অথবা তাদের কোনো অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে হয়, যখন তারা তাদের অ্যাক্সেস দিতে না চায় আমাদের, তখন কি হচ্ছে আমাদের একটা টিউটোরিয়াল বানিয়ে দিতে বলে লুম দিয়ে। তখন সেটা হচ্ছে গিয়ে একটা এক্সটেনশনের মাধ্যমে করা হয়। একদম ফার্স্ট হচ্ছে সেটার জন্য গুগলে এসে লুম ভিডিও রেকর্ডার লিখে যদি আমরা সার্চ করি, অ্যান্ড এটা অলে থাকতে হবে। অলে যদি থাকে তাহলে সেটা একটা ওয়েবসাইট চলে আসবে। এটা হচ্ছে লুমের অফিসিয়াল ওয়েবসাইট রেকর্ডার। আমি যদি এখন লিখি ক্রোমের এক্সটেনশনটা দিয়ে হচ্ছে আমরা কাজটা করব। তো এখন হচ্ছে ক্রোমের এক্সটেনশনটা চলে আসছে। তো এক্সটেনশনটা আসার পরে আমরা এখানে যাদের নেই এটা ইনস্টল করা, তাদের অ্যাড নাও থাকবে, অ্যাড টু ক্রোম থাকবে। তো আমি যেহেতু আছে এই কারণে এটা রিমুভ লেখা আসছে। তো আমাদের এটা হচ্ছে যে অলরেডি এখানে দেখা যাচ্ছে। যখন আমরা নতুন হব, নতুন আসবো, তখন ওরা বলবে আমাদের লুমের একটা লুমের রেকর্ড সাইন আপ করার জন্য, মানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য। তো আমরা জানি কীভাবে অ্যাকাউন্ট করতে হয়। আমরা জাস্ট এখন যখন এটা ইনস্টল হয়ে যাবে, এখানে ক্লিক করার পর জাস্ট আমি ওইটার উপর যদি ক্লিক করি, তখন কি হচ্ছে তারা তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। যখন আমাদের তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, আমাদের তখন আমরা গুগল থেকেও লগ ইন করতে পারি এবং ফেসবুক থেকেও লগ ইন করতে পারি। যখন আমরা লগ ইনটা করবো, আচ্ছা আমি একটু দেখাচ্ছি। এখান থেকে অন্য একটা ব্রাউজার দিয়ে দেখাচ্ছি, loom.com। যখন এরকম আসবে তখন হচ্ছে গেট লুম ফর ফ্রি, এখানে ক্লিক করব। এখানে আসার পর আমরা আমাদের সমস্ত যে ইনফরমেশনগুলো তারা চাইবে সবগুলো দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। এখানে ইচ্ছা করলে আমরা আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করতে পারি। জাস্ট গুগল অ্যাকাউন্টে ক্রিয়েট করব, ক্লিক করব। এখানে এসে আমরা আমাদের জিমেলটা সিলেক্ট করে দিব। সেট করে দেওয়ার পরে এখানে সব কিছু ঠিক থাকলে আমি এগ্রি দিব। বাস এগ্রি দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা অটো হয়ে যাবে। বাস আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন জাস্ট কিছু স্টেপ দেওয়া লাগবে, জাস্ট এগুলো কন্টিনিউগুলো। জাস্ট আমি যদি এটা টিচার দিতে পারি, আচ্ছা আমি এটা স্টুডেন্ট দিচ্ছি। স্টুডেন্ট দেওয়ার পরে কন্টিনিউ দেবো। এখানে দেবো ওয়ার্ক স্পেস নেম, আমি জাস্ট কোনো একটা নেম দিয়ে দিলাম, আইটি আইটি ঘর। জাস্ট আমি যে কোনো একটা লোগো দিয়ে দিলাম। জাস্ট এখানে যেহেতু আমার রকেটের লোগোটা ছিল, কোনো লোগো দিয়ে দিলাম। এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট সেরকম না। এখানে এসে পরে আমি ইচ্ছা করে আমাদের রিকভারি একটা মেল দিতে পারি। আমার ওরকম কোনো প্রয়োজন নেই, এখানে আমি দিচ্ছি না, নট নাও দিয়ে দেবো। জাস্ট ওকে। এখন আমি যদি চাই ফায়ারফক্সের জন্য যদি কোনো এক্সটেনশন দিতে চাই, তাহলে ক্রোমের জন্য এটা, আর হচ্ছে এটা যদি ডেস্কটপের জন্য নেই তাহলে হচ্ছে এটা। সেখানে আমি এটা ডাউনলোড করেও কাজ করতে পারি এবং এটা ডাউনলোড করেও কাজ করতে পারি। তো এটাই আমার ডাউনলোড করা আছে এখানে। তো সেটাই হচ্ছে এখানে দেখাচ্ছে। তো এখন আমি যদি আমার ভিডিও রেকর্ড করা শুরু করতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট এখানে ক্লিক করব। জাস্ট এটা কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর এটা আমাকে অপশন দেখাবে, স্টার্ট লোডিং নামে একটা অপশন দেখাবে। তো আমার অলরেডি আরেকটা স্ক্রিন রেকর্ডার অন আছে এই মুহূর্তে, এই কারণে এটা একটু ঝামেলা করতেছে, আমি বুঝতে পারতেছি। যদিও আমি যদি ওইটা বন্ধ করি তাহলে এটা অন হবে। যখন এটাতে ক্লিক করব তখন এটাতে স্টার্ট রেকর্ডিং নামে একটা অপশন আসবে। যদি আমি ওটাতে ক্লিক করি তারপর হচ্ছে 3 সেকেন্ড সময় নেবে, দেন স্টার্ট হবে। দেন হচ্ছে এখানে একটা অপশন আসবে। যখন এটা আমাদের রেকর্ড হতে থাকবে তখন এখানে একটা অপশন থাকবে, একটা থাকবে ক্রস আর একটা রাইট, আর একটা থাকবে হচ্ছে আপলোড, এরকম থাকতে পারে। তো যখন আমাদের রেকর্ড শেষ হয়ে যাবে, ভিডিওটা রেকর্ড করা শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আমরা কি করব, রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করলে ভিডিওটা ডাইরেক্ট অনলাইনে লিঙ্ক আকারে অনলাইনে সেভ হবে। সেভ হওয়ার পরে জাস্ট ক্লায়েন্টকে আমরা যদি ওই ভিডিওর লিঙ্কটা দিই, তখনই হচ্ছে আমাদের ভিডিওটা আর কি ইয়ে করা যাবে। ওটা কি বলে, ভিডিওটা লিঙ্কটা যদি আমরা ক্লায়েন্টকে দিই, ভিডিওটা ক্লায়েন্ট দেখতে পারবে। এই তো
আচ্ছা আমরা দেখি একটু ট্রাই, ওটা অফ। আচ্ছা আমরা একটু দেখি আবার এটা ক্লিক করে, এটা ক্লিক করার পর এরকম আসবে। তো এরকম আসলে আমরা জাস্ট কী করব, স্টার্ট রেকর্ডিং দিব। যদি স্টার্ট রেকর্ডিং দিই তাহলে এরকম আসবে। আসার পর আমরা কী করব, জাস্ট এই স্ক্রিনটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে শেয়ার দেব। তো এখানে 3 সেকেন্ড সময় নেবে। 3 সেকেন্ড সময় নেওয়ার পর এটা এখন হচ্ছে রেকর্ডিং শুরু হয়েছে। তো আমরা যদি এখানে ক্লোজ দিই তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে রেকর্ডিংটা। আমরা যদি পজ করতে চাই এখানে ক্লিক করব, ওকে। আর আমরা যদি রাইট ক্লিক করি তাহলে হচ্ছে এখানে আমাদের ভিডিওটা ফিনিশ হবে। আর এই ইমেজটা আসছে হচ্ছে আমার গুগলের ইমেজ থেকে। এটা ইচ্ছা করলে আমরা চেঞ্জ করতে পারি, গুগল মাই ইনফো চেঞ্জ লিখে সার্চ করলে পেয়ে যাব আমরা। তো আমরা আমাদের এই ভিডিওটা এখন এই মুহূর্তে এখানে শেষ করি। শেষ করলে আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব এবং এটা অটো একটা সার্ভারে আপলোড হয়ে যাবে এবং একটা লিঙ্ক জেনারেট করবে, যেটা আমরা ক্লায়েন্ট অথবা যে চাক তাকে পাঠাবো। জাস্ট অলরেডি খুব দ্রুত ভিডিওটা আপলোড হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সেম ভিডিওটা এখানে আপলোড হয়েছে, যেটা আমরা মাত্র দেখলাম। জাস্ট আমরা এখন লিঙ্কটা কপি করছি। আর আমরা যদি অন্য কোনো ব্রাউজার দিয়ে যদি অন করি ভিডিওটা, তাহলে দেখবো আমরা সেম ভিডিওটা দেখতে পাচ্ছি। জাস্ট এটা সুবিধাটা হচ্ছে এটাই, খুব সহজে আমরা দেখতে পাচ্ছি যে সেই সেম ভিডিওটাই আসছে। আমার নামও চলে আসছে, এমনি মাহবুব দ্বারা ক্রিয়েট করা হয়েছে। তো আজকের ভিডিও ছিল হচ্ছে এটাই, লুম কীভাবে ইউজ করবেন। ক্লায়েন্ট যদি লুম ভিডিও করতে বলে তাহলে সেক্ষেত্রে কীভাবে করবেন সেটাই। তো সবাই ভালো থাকবেন এবং কেউ যদি অন্য কোনো ব্যাপার যদি কোনো টিউটোরিয়াল চান সেক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সকলকে।